সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্র রায় অমৃতা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমার এটি তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে আমি যে জিনিসটা তোমাদের দেখাবো সেটি হচ্ছে একটা সমীকরণকে কিভাবে সরলীকরণ করা যায় এবং এর কতগুলো নিয়ম কানুন, এবং সেই সমীকরণ থেকে কিভাবে আমরা লজিক গেট অঙ্কন করতে পারি সেই জিনিসটা একটু দেখাবো। আর সেই সমীকরণটি হচ্ছে এখানে মনে করে দেওয়া আছে ANOTBC +AB +ABNOTC +B CNOT এমন একটি সমীকরণ দেয়া আছে। এই সমীকরণটিকে যদি আমরা সরলীকরণ করতে চাই তাহলে আমরা কয়েকটা সূত্র আমাদের মনে রাখতে হবে। সেই সূত্রগুলো আমি ডান পাশে লিখে দেখাচ্ছি। সেটি হচ্ছে, এক নম্বরে হচ্ছে a + 1 হচ্ছে 1, দুই নম্বরে হচ্ছে আমাদের a0 + 1 হচ্ছে 1, তিন নম্বরে হচ্ছে a + a0 হচ্ছে আমাদের 1, চার নম্বরে হচ্ছে আমাদের a0 হচ্ছে আমাদের 0, পাঁচ নম্বরে হচ্ছে a00 হচ্ছে আমাদের a, এবারে ছয় নম্বরে হচ্ছে a + a0b a + a0 আর হচ্ছে a + b। এবারে সাত নম্বরে হলো ডিমর্গানের সূত্র a + b হোল নট সমান সমান a0 * b0। আট নম্বর হচ্ছে a * b হোল নট সমান সমান a0 + b0। এখানে কিন্তু আমি যেমনি তোমাদেরকে প্লাস বলেছি, কিন্তু উচ্চারণ কিন্তু হচ্ছে প্লাস থাকলে অর, গুণ থাকলে এন্ড। উচ্চারণ হবে a or b হোল নট সমান সমান a0 and b0। কিন্তু আমি প্লাস বলেছি বা গুণ বলেছি, এটা ক্ষমা করে নিতে হবে। আর এটা উচ্চারণ হবে মেইনলি এভাবে। তো প্লাস মাইনাস বলতে সুবিধা, এই জন্য আমি এটা বললাম। যাই হোক, এবারে আমরা দেখো এই সমীকরণটিকে আমরা সরলীকরণ করতে যাব। সরলীকরণের জন্য বিভিন্নজন বিভিন্নভাবে তোমাদেরকে বলেছে, কিন্তু আমি যে নিয়মগুলো দেখাবো সেই নিয়মগুলোর জন্য তুমি যে কোনো ধরনের সমীকরণ তোমার পরীক্ষায় দেয়া থাকুক বা যে কোনো ধরনের সমীকরণ হোক, তুমি এটাকে বিশ্লেষণ করতে পারবি। এর নিয়মটি হলো যে প্রথমে আমাদের এই সমীকরণটার মধ্যে দেখো চারটা টার্ম আছে, 1 2 3 4। এই চারটি টার্মের মধ্যে প্রথমে দেখতে হবে বড় টার্ম কোনগুলো, অর্থাৎ এখানে 3 চলক যুক্ত আছে দুটো আর 2 চলক যুক্ত আছে দুটো টার্ম। সুতরাং প্রথমে দেখতে হবে বড় টার্মগুলোর মধ্যে কোনো কমন যায় কিনা। প্রথমে আমি যদি ছোট পেয়ে যাই, ছোটর মধ্যে যদি কমন যায়, চট করে তুমি ছোটর মধ্যে কমন নিতে পারবে না, তাহলে তোমার অঙ্কটি কিন্তু হবে না। সে কারণে তোমাকে এখানে এই যে বড় টার্মটি, এই বড়র সাথে আগে বড় কম্পেয়ার করতে হবে, অর্থাৎ বড়র সাথে বড়র মধ্যে কোনো কমন যায় কিনা। আবার আরেকটা কথা হলো, কমন যখন আমি নিতে যাব তখন আমাকে লক্ষ্য করতে হবে এই যে তিনখানা সূত্র 1 2 3, এই তিনখানা সূত্র হলো ইম্পর্টেন্ট সূত্র। তোমাকে এদের মধ্যে যখন আমরা কোনো কিছু কমন নিতে যাব, কমন নিলে যেন এই তিনটা সূত্রের একটা সূত্র যদি আমাদের ভিতরে তৈরি হয়, তাহলেই বুঝবো যে আমাদের আসলে এই প্রক্রিয়াটি আমাদের ভালো হয়েছে। তো এই প্রক্রিয়াটি আমাদের অনুসরণ করা উচিত। তাহলে আমি দেখলাম যে এর সাথে একে আমি কমন নেওয়ার চিন্তা করতেছি, যে এখানে দেখলাম যে এর সাথে এর কোনো কমন যাচ্ছে না। কমন যাচ্ছে সি, ANOTB + AB0 XOR রেটের সূত্র চলে আসে, কিন্তু এতে কোনো আমার লাভ নেই। আমার লাভ হবে এই তিনটা সূত্রের যে কোনো একটা সূত্র আমাদের এখানে তৈরি হতে হবে। যখন আমি দেখলাম যে বড়র সাথে বড় হচ্ছে না, সেকেন্ড আমাকে অপশন হলো বড়র সাথে ছোট। কিন্তু কোন বড়টি, সেটি এডি দিয়েও শুরু করা যায়, এটি দিয়েও শুরু করা যায়। আমি যদি একে ধরি, এর সাথে একে আমি চ্যালেঞ্জ করব যে এই দুটোর মধ্যে কোনো কিছু কমন গেলে এই তিনটা সূত্রের একটা সূত্র হয় কিনা। আমি দেখলাম তা আমার হচ্ছে না। এবারে ওর সাথে ওকে আমি দেখি যে এর সাথে কমন যায় গেলে এই তিনটা সূত্রের একটা সূত্রে পড়ে কিনা। দেখলাম তাও হচ্ছে না।
এবার সেকেন্ড বড় জনকে ধরতে হবে, ওর সাথে ওকে দেখো যে আমাদের এই তিনটা সূত্রের একটা সূত্রে পড়ে কিনা, ওর সাথে ওকে দেখো এই তিনটা সূত্রের একটা সূত্রে পড়ে কিনা। দেখা গেছে কারোর সাথে কারো হচ্ছে না। যদি আমি দেখি যে এরকম কারোর সাথে কারো এভাবে হচ্ছে না, এবারে আমি কোথায় যাব? এবারে আমার যাওয়ার পথ হলো এই একটি মাত্র সূত্র। এই যে সূত্রটি আছে, এই সূত্রটি আমাকে দেখতে হবে যে এই সূত্রের মধ্যে আমি ফেলতে পারি কিনা, অর্থাৎ যে কোনো দুটো জিনিস, দুটো টার্মের মধ্যে আমি কমন নিলে যেন ভিতরে এরকম একটি টার্ম আমাদের তৈরি হয়। তাহলে আমি দেখলাম যে আমি এর সাথে এই বড়র সাথে এই ছোট, এবারে আর বড়র সাথে বড় আর হবে না, কারণ বড়র সাথে বড় প্রথমবার আমরা জেনারেল সূত্রে ফেলানোর চেষ্টা করছি। যখন জেনারেল সূত্রে আমার আসলো না, তখন আমাকে লাস্ট এই সূত্রটির কথা আমাকে ভাবতে হবে। এবারে আমি এর সাথে এর কমন নিয়ে দেখলাম যে এর মধ্যে এমন কিছু কমন নিলে যেন এমন একটা সূত্রের মধ্যে আমাদের পড়ে। এবারে দেখো তুমি এই সূত্রটার একটি বৈশিষ্ট্য, আমি এখানে একটু বৈশিষ্ট্যটা লিখে দেখাচ্ছি। দেখো সূত্রটার চেহারাটা কেমন। এখানে দেখো একটি চলক আছে, এখানে আছে দুটি চলক, এই চলকটির সাথে এই চলকটির হুবহু মিল আছে, অর্থাৎ এটি এ, এটাও হতে হবে এ, অন্য কোনো অক্ষর হলে হবে না। সেক্ষেত্রে এটা বা এটা যে কোনো একটার উপরে যদি নট চিহ্ন থাকে, তাহলে আমরা এই সূত্রটি গ্রহণ করতে পারব। এই সূত্রটি যদি এমনও হতো a0+ab, তাহলেও আমরা এই সূত্রটি গ্রহণ করতে পারতাম। এর সাথে একে একবার যোগ দিতে হবে, এর সাথে একে একবার যোগ দিতে হবে, বিভাজন সূত্রের মতোই। এবারে আমরা তাইলে এখন আমরা দেখব যে কিভাবে আমরা নিতে পারি। তাহলে আমি এটার সাথে এটা দেখি চ্যালেঞ্জ করে, এটার সাথে বি কমন যায়, তাহলে আমি বি কমন নেওয়ার পরে আমাদের থাকলো a0c+a। এবারে এখন দেখি এর সাথে এর কোনো কমন যায় কিনা, আমি দেখলাম না, কোনো কমন যায় না। তাহলে যদি তোমরা না কমন যাও, তাহলে তোমরা বসেই থাকো, এই বসায় রাখলাম তাদেরকে এই। এবারে আমি আমার সূত্রটি প্রয়োগ করলাম, দেখো এই সূত্রটির সাথে মিল আছে, a+a0b, হুবহু একই সূত্র। তাই এর সাথে একবার একে যোগ দেবো, এর সাথে একবার একে যোগ দেবো, আগে পরে দিলে কোনো সমস্যা নেই। b ইন্টু a0+a আবার c+a। এবারে আমাদের যে টার্ম দুটো আছে, আমরা টার্ম দুটোকে রেখে গেলাম এই। এবারে a+a0, এই যে দেখো a+a0 এর মান হচ্ছে আমাদের 1, সুতরাং এইটার পরিবর্তে আমি 1 লিখতে পারি। সুতরাং 1 আর লিখলাম না, লিখে দিলাম b c+a আর হচ্ছে a b0 c+b c0। এবারে আমি জেনারেল গুণ দিয়ে দেই, bc+ab a b0 c b c0। এখন আমাকে এই যে চারটি টার্ম তৈরি হলো, এই চারটি টার্মের মধ্যে সবসময় আমার চিন্তা থাকবে বড় জনকে ধরা। এই বড় টার্মটাকে, এটাকেই আগে আঘাত করতে হবে। এই টার্মটার সাথে আমি দেখব যে এই যে আর যে ছোট তিনজন আছে, এই তিনজনের সাথে এই জেনারেল সূত্রে যায় কিনা কমন নিলে। তো আমি দেখলাম যে কারোর সাথে কমন নিলেও এই সূত্রে আর কেউ আসবে না। সেক্ষেত্রে আমি এখন এই বড় জনের সাথে আমাদের যে কোনো একজন, এই ডান দিকের জন, এজনকেও আমরা কমন নিলে যদি যায় নিব, তো দেখা গেছে এর সাথে এর কমন যায় না, ওই এই সূত্র লাস্ট এই তিনটা সূত্রের মধ্যে না পড়লে তো 6 নম্বরের সূত্র, তো এর সাথে এর আমি কমন নিয়ে দেখলাম যে আসলে এই সূত্রের মধ্যে আসে না। তখন আমি এর সাথে এর পাশেরটাকে আমি কমন নেব। এই পাশেরটাকে যদি আমি কমন নিই, তাহলে আমার দেখো এখানে আছে a b b0 c b c0। এবারে আমাদের সূত্র bc+a, এখানে হচ্ছে এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, b b0 আর হচ্ছে b c b c0। এবারে দেখো এটার মান হচ্ছে 1, তাহলে আমাদের থেকে যাচ্ছে কি bc+a b c, এবারে bc। এবারে আমরা গুণ দেব ab + ac
প্লাস বিসি। এখন আমি দেখবো এখানে আমাদের ও বিসি নট আছে এখানে। এখন আমি দেখবো এদের মধ্যে কি কমন যায়। এখন তো চারজন একই রকম, সুতরাং আমরা এই জেনারেল সূত্র সবসময় আগে এই জেনারেল সূত্রের মধ্যে এই কার সাথে কার, এর সাথে একে দেখো ওই জেনারেল সূত্র আসে না, এর সাথে একে দেখো জেনারেল সূত্র আসে, এর সাথে একে দেখো জেনারেল সূত্রে আমাদের আসে না, এর সাথে একে দেখো জেনারেল সূত্রে আসে। এই যে এই দুটোর মধ্যে যদি আমি কমন নেই বি সি প্লাস সি নট, আর থাকে আমাদের এ বি প্লাস এ সি। এবারে হলো এটার মান 1 হলে এখানে থাকে বি প্লাস এ বি প্লাস হচ্ছে এ সি। এবারে আবার দেখো এই দুটোর মধ্যে কমন যায় ওই জেনারেল সূত্র বি 1 প্লাস এ প্লাস এ সি। এবারে হচ্ছে বি প্লাস এ সি। এখন কোন স্টুডেন্ট ইচ্ছা করলে এই দেখো এখন আর কোনো কমন টমন যায় না, কিছু করা যায় না, বুঝতে হবে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। কিন্তু আমরা এটাকে কোন স্টুডেন্ট ফেলে দিতে পারে বি প্লাস এ বি প্লাস সি, তাতে সমীকরণের ভলিউম বড় হয়ে যায়। আমাদের সব সময় চিন্তা করতে হবে একটি বড় সমীকরণ থেকে আমরা কার্য শুরু করেছি, আমরা আস্তে আস্তে তাকে ছোট করে নেব। বিভাজন সূত্রে আবার যদি ভাগ করি তাহলে সূত্রটি বড় হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমাদের এটাই রেজাল্ট। কিন্তু কোন স্টুডেন্ট এতখানি না করে সে হয়তো আরো ছোট করে করতে পারে, যখন তার দক্ষতা বাড়বে তখন সে এটাকে ছোট করে করতে পারবে। সেই প্রক্রিয়াটাও আমি দেখাচ্ছি এবার। সেই প্রক্রিয়াটা হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট, এটা আমাদের রেজাল্ট আমরা লিখে দিলাম অ্যানসার। কিন্তু এই সূত্রটিকে কেউ এভাবে না ভেবে অন্য ভাবেও সে করতে পারে, যে কিভাবে তাইলে সে করবে। এবারে দেখো তুমি বলা হলো যে আমাদের এই বড় টার্মের সাথে বড় টার্ম কম্পেয়ার করতে হবে, যাচ্ছে না, কারোর সাথে কেউ যাচ্ছে না, প্রথমবারই আমরা দেখেছি। কিন্তু আমরা এখন চিন্তা করব যে এই বড়র সাথে ছোট এর সাথে এর কমন নিলে দেখা গেছে এই দুটো আমাদের প্রথমবারে থেকে গেছে, কিন্তু আমরা চেষ্টা করব যে এর সাথে একে না নিয়ে দেখি এর সাথে অন্য কেউ যায় কিনা। তো আমরা দেখলাম যে এর সাথে ওর তো যায়, ওকে বাদ দিলাম, তাহলে আগের মতো হয়ে যাবে। এর সাথে ওকে তো যাচ্ছে না, এর সাথে ওকে ও যাচ্ছে, ও 6 নম্বর সূত্রে আসবে। এই জেনারেল সূত্র তো কেউই যাচ্ছে না, সে কারণে 6 নম্বরের কথা ভাবতে হবে যে 6 নম্বরে কে কে যায়। তাহলে আমরা দেখলাম যে এই দুটোর মধ্যে আমরা এখন কমন নিই, বি কমন নিলে আমাদের থাকে এ নট সি প্লাস এবারে হচ্ছে সি নট, এ নট সি আর হচ্ছে সি নট প্লাস। এখন এটার মধ্যে কমন যায় কিনা, হ্যাঁ এর মধ্যে এ কমন যায়, এর মধ্যে কমন গেলে বি প্লাস বি নট সি। তাহলে দেখো এটাকে আমরা কিসে ভাঙাতে পারি, এই একটা চলকের সাথে এর সাথে একে একবার যোগ, এর সাথে একে একবার যোগ, তাহলে এ নট প্লাস সি নট আর সি প্লাস সি নট। আর এটা যদি আমরা ভাঙাই তাহলে হচ্ছে বি প্লাস বি নট আর হচ্ছে বি প্লাস সি। এবারে আমাদের দেখো এটার মান হচ্ছে 1, আমরা থেকে যাচ্ছে বি এ নট প্লাস সি নট, আর এখানে থেকে যাচ্ছে এটার মান হচ্ছে 1, এখানে হচ্ছে বি প্লাস সি। তাহলে আমাদের হচ্ছে এ নট বি প্লাস বি সি নট প্লাস এ বি প্লাস এ সি। এখন এই চারজন একই রকম। এখন আমি কাকে কমন নিলে আমাদের এই জেনারেল সূত্রে আমাদের পড়ে, তাহলে আমি দেখলাম যে এটার মধ্যে এর সাথে ওর যাচ্ছে না, এর সাথে ও যাচ্ছে, তাহলে যার সাথে যাবে তার সাথেই আমরা এটা নিয়ে নেব এ নট প্লাস এ, আর থেকে যাচ্ছে বি সি নট প্লাস এ সি। এবারে আমাদের দেখো এ প্লাস এ নট এর মান হচ্ছে 1, বি প্লাস বি সি নট প্লাস এ সি। এবারে এখান থেকে এই দুটোর মধ্যে কমন নিলে 1 প্লাস সি নট এই যে সূত্র প্লাস এ সি। এবারে হচ্ছে বি প্লাস এটার মান হচ্ছে 1 এ সি। সাইড নোটে এগুলো 1 সমান সমান লিখে দিলে আমাদের ভালো হবে। সবাই এরকম সাইড এ আমরা লিখে দেব 1 প্লাস সি নট ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এক্সামিনার সহজে আমাদের এটা বুঝতে পারবে। সুতরাং বি প্লাস এ সি, তাহলে আগেরটার চেয়ে আমাদের ভলিউমটা কম হলো, লাইন কম হলো। সুতরাং এটা যখন তোমাদের দক্ষতা বাড়বে তখন যে কোনো ভাবে তুমি এগুলোকে করতে পারবে।
সুতরাং এই নিয়মগুলো যদি অনুসরণ করা হয় যে এই বড়র সাথে বড়কে নিতে হবে, তুমি চান্স পেয়েছো, বড়র সাথে ছোট চান্স পেয়েছো, সাথে সাথে দিতে গেলে তুমি বিপদে পড়ে যেতে পারো। সে কারণে এই নিয়ম অনুসরণ করতে হবে, বড়র সাথে আগে বড়, এবারে যদি না যায় বড়র সাথে ছোট, এভাবে স্টেপ বাই স্টেপ আমাদের অনুসরণ করলে পরে আমরা এই সমীকরণগুলো আমরা মানে করতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো। এবারে আমাদের তো এই আমাদের সরলীকরণ, আমরা এরপরে দিনে আমরা কিভাবে এখান থেকে লজিক গেট অঙ্কন করা যায় সেটা তোমাদের দেখাবো। সকলকে ধন্যবাদ। এগুলো বাসায় প্র্যাকটিস করতে থাকো এভাবে, তাহলে তুমি দেখবা যে কোনো সরলীকরণ তুমি করতে পারবা। কোনো সরলীকরণ তোমার বইয়ের মধ্যে যত বই থাকুক, তোমার সরলীকরণ কখনো তুমি বাদবা না। তুমি যে কোনো সরলীকরণ তুমি করতে পারবে, কোনো ধরনের সমস্যা তোমার সৃষ্টি হবে না। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।